খুব সহজেই তৈরি করা যাবে বুটের ডালের হালুয়া। কিভাবে তৈরি করলাম সবই আপনাদের সাথে শেয়ার করব। চলুন, আমি আজকে এখানে নিয়েছি 250 গ্রাম বুট। তো গিয়ে বললে বুটের ডাল আপনাকে দিয়ে দিবে। আমি এখানে একটা পাত্রের মধ্যে পানি নিয়ে নিয়েছি এবং বুটের ডালটাকে ভিজিয়ে রেখে দিব প্রায় 4 ঘন্টার মতো। ডালটা যত ভিজানো ভালো হবে, হালুয়াটাও কিন্তু তত পারফেক্ট হবে। তো আমি এটাকে নেড়েচেড়ে সুন্দর করে ঢেকে প্রায় 4 ঘন্টা রেখে দিব। 4 ঘন্টা পর ফিরে আসলাম। আমার 4 ঘন্টা হয়ে গেছে। 4 ঘন্টার ভিতরে ডালটা ফুলে ডবল হয়ে গেছে। আর এতে সিদ্ধ করতে এবং বাড়তে দুটাই খুবই সুবিধা হবে। এবার হচ্ছে ডালটাকে ফ্রেশ পানি দিয়ে 5 থেকে 6 বার ধুয়ে নিব, যতক্ষণ না ডালের গা থেকে সাদা ধবধবা পানি বের হচ্ছে। এবার ডালগুলিকে ছেঁকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিব। তার সাথে নিয়ে নিব হাফ লিটার লিকুইড দুধ। আপনারা চাইলে নর্মাল পানি দিয়েও করতে পারেন, তবে লিকুইড দুধ দিলে বেশি মজা হয়। দিয়ে দিয়েছি 4টা এলাচ এবং 2 পিস ডালচিনি। দিয়ে আমি এইটা লো হিটে প্রায় আধা ঘন্টা সিদ্ধ করে নিব। আর এখানে তাড়াহুড়ার কোনো প্রয়োজন নেই, একটু লো হিটে ভাজলে ডালটা খুব সুন্দর সফটলি সিদ্ধ হয়ে যাবে। আমার ডালটা মোটামুটি এখন সিদ্ধ হয়ে গেছে। এবার একটু জুড়ে দিয়ে আমি দুধটাকে শুকায় নিব। তো আমার আলহামদুলিল্লাহ দুধটা শুকায় ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালচিনি এলাচিগুলিকে তুলে ফেলে দিব এবং আজকে আমি শিলপাটাতেই তৈরি করব। আমার কাছে মনে হয় যে কোনো ভর্তা এবং হালুয়ার জন্য শিলপাটাই পারফেক্ট। এতে কি হয়, খুবই সুন্দর এবং খেতেও টেস্টি হয়। তো আমি এরকম করে মিহি করে এক বাটা প্রথমে দিয়ে দিব এবং এক বাটা হয়ে গেলে আমি দ্বিতীয় বাটাও শুরু করে দিলাম। দ্বিতীয় বাটা দিয়ে যত মিহি হবে কিন্তু হালুয়াটাও কিন্তু তত টেস্টি হবে। তো ফাইনালি আমার ডাল কিন্তু দ্বিতীয় বাটাও দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে আমি একটা বাটিতে তুলে নিব। এটা কিন্তু ধৈর্য নিয়ে সুন্দর করে বাটলে ততই টেস্টি হয়। তো ডালটা বাটা হয়ে গেছে, এবার চলে যাব রান্নাতে। আমি একটা ইন্ডাকশনে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি। আর আজকে আমি তেল দিয়েই হালুয়াটা রান্না করব। দিয়ে দিয়েছি 1 কাপ রান্নার নর্মাল তেল এবং 4 পিস ডালচিনি, 6টা এলাচ। গরম হয়ে আসলেই তার মধ্যে ঢেলে দিব এই ডালটুকু। ডালটা দেওয়ার সাথে সাথেই কিন্তু মেপে মেপে 2 কাপ চিনি ঢেলে দিব। যতটুকু ডাল ততটুকু চিনি। 250 গ্রামের সাথে 2 কাপ চিনি পারফেক্ট। এই ডালটাকে নাড়তে নাড়তেই দেখবেন আস্তে আস্তে লিকুইড হয়ে আসছে, কারণ চিনিটা গলে গিয়ে পানির মতো হয়ে যাবে। তো এই সময় কিন্তু ধৈর্য নিয়ে, হালুয়া মানেই কিন্তু ধৈর্য নিয়ে নাড়াচাড়া করতে হবে। আমি এবার সুন্দর করে স্মুথলি নাড়তে থাকব। যত নাড়া হবে তত কিন্তু টেস্টি হবে। এদিকে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, কারণ মিষ্টি জিনিসে একটু লবণ না দিলে ভালোই লাগে না। আমি এবার দিয়ে দিলাম 1 কাপ নারিকেল কোরানো। এটা অপশনাল, তবে নারিকেল দিলে ভীষণ ক্রিস্পি এবং খুবই মজা হয়। এবার দিয়ে দিব কেওড়ার জল এবং গোলাপ জল 1 টেবিল চামচ করে। অবশ্যই কেওড়ার জল আর গোলাপ জলটা ব্যবহার করবেন। বাহিরের যারা রেস্টুরেন্টে হালুয়া বিক্রি করে ওরা কিন্তু কেওড়ার জল, গোলাপ জল ব্যবহার করে থাকে। এবং আপনারা দেখছেন আধা কাপ দিয়ে দিলাম 3 ধরনের বাদাম কুচি। আপনাদের কাছে যে কয় ধরনের থাকবে ওইগুলি ব্যবহার করতে পারেন, এটা অপশনাল। এখন হচ্ছে দেখুন আমি হালুয়াটাকে নাড়া কিন্তু অনবরত নেড়েই যাচ্ছি। এবার দিয়ে দিব 1 চিমটি জাফরান। জাফরান কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আপনাদের কাছে থাকলে দিবেন, না থাকলে কোনো সমস্যা নেই। তো আমি এবার দেখুন আমার কিন্তু হালুয়াটাকে নিচে লাগতে দিচ্ছি না, আমি অনবরত নেড়ে যাচ্ছি নেড়ে নেড়ে যতক্ষণ না থকথকে একটা আঠালো ডো হবে ততক্ষণ নাড়তে থাকবো। আপনারা যদি এই মুহূর্তে রেখে দিতে পারেন তাহলে নরম বাটিতে তুলে খেতে পারেন, এরকম করে রেখে দিতে পারেন। আর যদি শক্ত বরফির মতো করতে চান তাহলে আরও কিছুক্ষণ ভাজতে হবে। এই ফাঁকে দেখিয়ে দিলাম, এইখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ ঘি। তো নামানোর আগে ঘিটা দিলে ঘ্রাণটা রয়ে যায়, না হলে কিন্তু আস্তে আস্তে সুঘ্রাণটা চলে যায়। এই ফাঁকে দালচিনি এলাচগুলিও তুলে নিয়েছি। আর আমার হালুয়াটা দেখুন কড়াই থেকে ছেড়ে এসেছে। এই ফাঁকে কিন্তু আমি একটা ট্রের মধ্যে একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম। এবার হালুয়াটাকে নেমে সুন্দর করে পেচুলার দিয়ে সমান করে নিব। দেখতে মনে হচ্ছে অনেক নরম, আসলে হচ্ছে গিয়ে এটা গরম, এই জন্য নরম। যখন আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু বেশ শক্ত হয়ে যাবে। তা আমি আজকে বরফি স্টাইলে কাটবো।
তো এই জন্য একটা নাইফ দিয়ে সুন্দর করে বরফির মতো কেটে নিচ্ছি। আপনাদের ইচ্ছা অনুযায়ী চারকোনা বরফি যেই স্টাইল দিবেন সেটা হলো সৌন্দর্যের ব্যাপার। তো আমি সুন্দর করে বরফি স্টাইলে কেটে নিচ্ছি। তখন যার যতটুকু খেতে ইচ্ছে পিস হিসাবে নিয়ে খাবে, তাহলে আর ছানবেও না, নষ্টও হয় না। তো আমি এবার কেটে নিচ্ছি, কেটে হচ্ছে পরিবেশন করে আপনাদের সামনে দেখাচ্ছি। তো ফাইনালি আমার হচ্ছে বরফি কাটা হয়ে গেছে, আমি পরিবেশন করে আপনাদের সামনে দেখিয়ে দিলাম। খুবই সুন্দর এবং খুবই সুস্বাদু বুটের ডালের হালুয়া। আপনার একদিন ট্রাই করে দেখবেন, বানানো যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ মজা। বুটের ডালের হালুয়া বরফি স্টাইল যেটাই বলেন না কেন, খেতে কিন্তু দুর্দান্ত। আমার কাছে তো বেশ লাগে। যদি ভালো লাগে একদিন ট্রাই করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।